হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যেটা হচ্ছে এসএসসি 2016 যে প্যানেল, সেই প্যানেলটিকে বাতিল বলে ঘোষণা করা হলো আজকে। যেটা হচ্ছে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কি কি রয়েছে, ঠিক আছে, কি কি বলেছে সেখানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা হাইকোর্ট, এই যে কলকাতা হাইকোর্ট, এই যে কলকাতা হাইকোর্ট রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, ঠিক আছে? এসএসসির পুরো প্যানেল বাতিল করলো দেশের শীর্ষ আদালত। নির্দেশ দেওয়া হলো যাদের চাকরি বাতিল হলো তাদের বেতন টাকা ফেরত দিতে হবে, এই কথা বলা হলো। আমরা নিচে একটু স্ক্রল ডাউন করে দেখব আর কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো প্যানেল বাতিলের কথা বলা হচ্ছে। বাতিল হয়ে গেল 2016 সালের এসএসসির পুরো প্যানেল। বাতিল হলো 25,752 জনের চাকরি। আর কার চাকরি থাকলো সেই কথাও এখানে বলা হয়েছে। আমরা একটু দেখে নেব কি কার কথা বলা হচ্ছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরি থাকলো একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ক্যান্ডিডেট ছিলেন যিনি চাকরি করতেন 2016 সালের প্যানেলের মাধ্যমে। তারই চাকরি থাকলো, বাকি অন্যদের সকলের চাকরি থেকে বরখাস্ত করা হলো, তাদের সকলের চাকরি গেল, এই কথা বলা হচ্ছে। তারপর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবো আর কি কি রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যাদের ক্ষেত্রে ইতিমধ্যে অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে। তবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রশ্ন উঠে আবার নতুন করে বয়সে উচ্চমানে ছাড় দিয়ে পরীক্ষার সুযোগ দেওয়া হবে, এই কথা বলা হচ্ছে। অর্থাৎ যাদের নামে কোনো অভিযোগ নেই, যারা ঠিকঠাকভাবে ঢুকেছে চাকরিতে, তাদেরকে আবার নিয়োগ করা হবে। সেটা বয়সের ছাড় দেওয়া হবে, অনেক কিছু ছাড় দিয়ে তাদের আবার চাকরিতে নিয়োগ করা হবে। সেটাও আবার নাকি শোনা যাচ্ছে 3 মাসের মধ্যে। যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন, অর্থাৎ অন্য সরকারি দপ্তরে চাকরি করতেন, তারপর 2016 সালের প্যানেলের মাধ্যমে চাকরিতে ঢুকেছেন শিক্ষকতার চাকরিতে, তারা তারা পুরনো যে চাকরিটি রয়েছে সেখানে তারা যেতে পারে, পুরনো চাকরির মধ্যে তারা যেতে পারে এবং 3 মাসের মধ্যে তাদেরকে সেখানে জয়েনিং করা হবে, এরকম কথাও আশ্বাস দিয়েছেন হাইকোর্ট। তারপর বন্ধুরা এখানে বলেছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের 12% সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়, এই কথা জানা গিয়েছে। তবে আজকের আপডেট আমি এত দূরই জানালাম। নেক্সট আপডেট নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের সামনে চলে আসব। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবেন। পরবর্তীতে দেখা হবে। আজকের ভিডিও সমাপ্ত করলাম।